দেখি আমার লাগি জিন্সের প্যান্ট আনছো দেখি প্যান্টটা কিরকম তাড়াতাড়ি ধরবি আম্মা 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 আপনার নিকে তো জিন্সের প্যান্ট দিন তাড়াতাড়ি নাও যাইতাছি তো তুমি রাস্তার মধ্যে শ্বশুর বাড়ি যাইতে তুমি এরকম চিল্লাচিল্লি করে লইবো চিল্লাচিল্লি করুম না তো কি করব তোমার নিগা কোন জায়গায় গেলে বাদ আমি তাড়াতাড়ি করে মনে করো যা হারি না তুমি খালি করো ঢিলামি আমি তো ঢিলামি করি আমি বাউল শিল্পী জায়গায় জায়গায় গেলে পিস সাহেবের লগে দেখা হয় কথাবার্তা বললে আমার সময় পাস হয়ে যায় বুঝছো তাড়াতাড়ি চলো শ্বশুর বাড়ি যাই আইসা আমার বাউল শিল্পী তুমি বাউল শিল্পীতে গান করবার নিগা যাও না স্টেজ প্রোগ্রামে যায় না ছেড়িগো জরিমানা দিয়া তুই ওটা বলে আমি ভালো করে জানি আমার মতন স্বামী দিকে সাইডা ভাত খাইয়া পারলা বুঝছো আমার পিছে কত লোক ধরে তুমি জানো আমি একটা শিল্পী আমার নিচে এই এলাকায় কোনো শিল্পী নাই আমি জানি তো আমি জানি তুমি কোন লেভেলের শিল্পী মানছে গান গায়া টাকা নিয়া হে আর তুমি গান গায়া টাকা দিয়া তুই আহো বুঝছো কি এত কিছু জানার পরেও তো তোমার আমি ঘরে ঢুকবার নিগা দেই এটা তুমি সব বুঝছো কথা কইস নি আমার ইজ্জত একবার পাঁচ হয়ে গেল আবার মানে বাইনা নিব না কালকে ওই যে আই সারাবাড়ি বাজারে গান আমার বাইনা করব নি কাম সব সবাই তোমার মান সম্মান করে কোনা তোমার মান সম্মান কি তোমার আছে মান সম্মান থাকলে কি তুমি ফেরি গজরি বাড়া দিয়া তুই আইতে হ্যাঁ ওই তোর একটা কথা কই রাস্তায় আমি একটা ভদ্রলোক বাউল শিল্পী আমার একটা ভদ্রলোক রাস্তায় তোর সাথে আমি কোনো কাজ করবার চাই না আই তুই আমার সাথে আমার শাশুড়ি কইতাম আইসকা বুঝাই নো যাইসকা এই কি করতেছ আমি তোমার গল্প করতেছি মেয়াজা মেইতাছে আমার লাগে না জিন্সের প্যান্ট নিয়া কে জিন্সের প্যান্ট কি করব মানে জিন্সের প্যান্ট পিনমু জিন্সের প্যান্ট আমি কি করে জিন্সের প্যান্ট আমি পিনমু আমি মেয়াজা মারি বলছি জিন্সের প্যান্ট নিয়া আমার লাগা তাই আজকে নিয়ে আইতাছে হ্যাঁ অনেক সুন্দর জিন্সের প্যান্ট পিন দেখ একটা শার্ট গায়ে দেবো সে লাগবে আমার তাই না কি পাগল আমি আইছি পাগল তুমি এসো মনে হচ্ছে বুঝে না আমি স্টাইল সাথে স্টাইল সাথে কি মডার্ন পোশাক করে বুড়া বুড়া মহিলারা আর আমি কি বুড়া হয়ে গেছি আমার কই পাগল হইছে রাও তুমি তোমার লগে কোনো কথা নাই কারো কোন কারো আমার কই পাগল হইছে মেয়ে যাবা না করে হ্যাঁ এই যে আমি তোর একটা কথা কই বুঝছা কি মিশা কিন্তু সবকিছু লাগাই দিছি মনে কর যাবি গা এই সামনের সপ্তাহে এই খারাপ তুমি কি বললা তুমি আমার বিষয় লাগাইছো তুই পুরুষ মানুষে তোমার বিষয় না লাগায়া এই তুই জানোস কি খবর আমি তো রোদের নাম হলেই তো আমার শরীর কাইবা হইলো সোজা কথা আর যে মরুভূমি বাবার ওনে যে রোদ আর একটা কথা কই তোর জন্য সুখবর তোর কোনো পরিচয় তো আমি দেখতাছি তুই এসি রুমে থাকবি বুঝছা কি আর একটা পুরুষ মানুষে যে কামাই করে আর একটা মহিলা দুইটা মিলাইলে ভরা মনে কর যে পুরুষ মানুষ যে 5 বছর করে বিদেশ করে যে টাকা কামাই করবে আর তোর নাগাল মহিলা যে যায় 1 বছরে তার চেয়ে ডাবল টাকা হবো জানোস কি তুই তুমি পুরুষ মানুষ বিদেশ না তুমি মহিলা মানুষ বিদেশ পাঠাবা কেমনি করে আর তোর যে সেও দেখতেছি তাতে তুই আরো বেশি কামাই করবি আমার এই বিশ্বাস আছে আচ্ছা না যাই দিয়ে সামনে যাই দালাল না করে কথা বল না আমার মাথা ঘুরাইতেছে আমি বুঝতেছি না হয়তো তুফান না ভালো আছেন আপনি আমি তো তোমার একবারে মনে করো যে খেপা ভক্ত বুঝছাও কি ওই যে সাইড স্টেজে যে গোতা খাইলা তুমি ওই স্টেজে তো আমি আসিলাম আরে ভাই তুমি খেয়াল করো নাই আমার গানের সুরে সাইডটা মুরগি অজ্ঞান হয়ে গেছে আপনি চালু যে করল কাটা বিচ্ছে টান দিছিল হ্যাঁ তো কুলাই নাই 5 বুঝ মনে যে ফাইড়া যায় হাতাল করাইতে আচ্ছা যাই এটা কথা ভাই আমি একটা কথা কই কথা হইলো এমনি করে তো গোপন কথাটা বাইরে পড়ে তাই না এই জীবন গোটা খালি হুই নাইছি যে গানে যাইয়ে টেহা মানুষ কামাই করে নিয়ে হে আর ও গানে যাইয়া মনে করেন যে টাকা মানুষের আর দিয়া তুই আহে আজকে প্রথম আমনের মুখে শুনলাম যে ওর গান হুই নে মানুষ মারাও গেছে মানুষ পাগল হয়েও বাইরে গেছে এই কপাল নিয়ে ওর কাছে বিয়া বইয়া সংসার করতেছি বুঝছেন কি আর কি দেখমু আর কি হুনমু এই দুইটা কান দিয়ে আপনার লোক কপাল ভালো বিচ্ছেদটা কিরম দেয় করল কাটা বিচ্ছেদ জানা তো বিচ্ছেদ না মানুষ যে পয়সা থাকে তাই তো বেশি এত দিনে তুমি আবার গান বুঝছাও তোমার অনেক ধন্যবাদ এটা কথা কই তুমান ভাই এক মুরব্বি কো জুতা দাও সেঙ্গা দিছাল তোমার বুক পাতরা নাগলো না দুঃখ হইছিল কি রে ওই মুরব্বি ওই স্টেজে আপনি আছিলেন হ্যাঁ ওই আসছিলাম আমি ওই মুরব্বি আমার গানের ভাষাটা বুঝতে পারে নাই বুঝতে পারে নাই তাই কাউরা ভাষা দিছিল কাউরা ভাষা দিছিলাম আচ্ছা তাই গান কোন তো মানে চাও শ্বশুর বাড়ি গেছি ভাই তাই নাকি হ্যাঁ তোমার কপাল গো তুমি যাও শ্বশুর বাড়ি আর আমার বউ নিয়ে গেছে আমি দালালের কাছে
কে ভাই দালালের কাছে কে হ্যাঁ বিদেশ পাঠাইতাছি সামনের সপ্তাহে এই বউ বানাইতেছেন বিদেশে আমনে না যাইয়ে হ্যাঁ আপনি কোন ভাবি আর আটকেও না কোন পর্যন্ত এইসব করো তুমি বেশি কথা কই না আমনেও তো আছেন যাবে বিদেশ পাঠাইতেছে আর আমনে নাচতে নাচতে যাইতেছেন কে যাবে কাটেন কে এই শালি তুই কোন বেশি কথা কইতাছ বিদেশ যা কথা যদি ফুরা যায় এনে যদি কথা ব্যাক ফুরা শুনে যা কথা কবি কি চুপ এটা কথা কই এই বাউলা তোমার একটা কথা কবার চাই ভাই তোমরা হলো দা সিবিতা হো হ্যাঁ তুমি এমরা খারাপ এমরা যারা কথা কই ভাই তোমার একটা কথা কই বুঝছাও কি ভাই 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 এখানে বেশি চাপ দিও না ভাই কে? ওই জুতার চেঙ্গাটা এইখানে রাখছাম এখানে তোমার তো শৈলা হাতি দাম আমরা দেখতাছি খালি মাইরের চিহ্ন আচ্ছা শুনো তোমার বউর যে চেহারাটা দেখতাছি বুঝছাও কি যদি খালি তোমার বউরে খালি পাড়াবার পারো বিদেশ বুঝছাও কি ক্ষতি সালারে এক সালাটে আনি যাবো নিশ্চিত ভাই হ্যাঁ। আপনি কিন্তু কথাটা খারাপ কর নাই তার কারণ হইতাছে না আমার বিমানে ওঠার খুব ইচ্ছা ছোটবেলা থেকে পিছনের ছিঁড়ে না মাঝখানের ছিঁড়ে পাবেন মাঝখানের সিটে মাঝখান রেটুকা পছন্দ বেশি তাই না এই এই তার বিমান নাকবো না তার বিদেশে যাওয়া নাকবো না ওই হালা এই বিদেশ পারে বিদেশ কি হয় তুই তো আমার লোক ওই হালা বিদেশ পারে কয় আমার লোক আলাই তো আসলে একবার পাগল দেখি কইলাম বুদ্ধি দিলাম যে টেকা কামে করার রাস্তা আছে মাথা নষ্ট বুঝছাও কি কিছু বুঝে না টেকা কামে করার রাস্তা না সেরকম আম্মা তাড়াতাড়ি আহেন এটা ভালো আইছে আম্মা আম্মা আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি দেখি আমার লাগি জিন্স প্যান্ট আনছো দিদি দিদি প্যান্ট কি তো তাড়াতাড়ি ধরবি আম্মা 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 আপনি নিকে তো জিন্সের প্যান্ট নেই আমার লাগি জিন্স প্যান্ট নাই কে আব্বার নিকে একটা ফুটবল খেলার প্যান্ট নেই তোমার হসুরের লাগি ফুটবল খেলার প্যান্ট আনছো আর তুমি আমার লাগি প্যান্ট আনো নাই তুমি এটা কাম করলা হ্যাঁ তোমার হসুরের 5 বছর ধরে বিদেশ যাইছে তোমার হসুরের লাগি হাফ প্যান্ট নিয়েছো আমার লাগি তুমি জিন্সের প্যান্ট আনো নাই আপনি জিন্সের প্যান্ট দিয়ে কি করবেন আপনি জিন্সের প্যান্ট পরলে মানুষে কি কব আপনি আমি তো মাছের খাবে খাই হ্যাঁ মাছের খাবে খাই আমার নিজের খাবে আমি নিজে খাই আমার যেটা মন যাবো আমি হেডে পিনমু দরকার বলে প্যান্ট পিনমু দরকার বলে গেঞ্জি পিনমু দরকার বলে শার্ট পিনমু দরকার বলে মোটরসাইকেলে চড়ি না সারা গেল কোনো সমস্যা আছে আমি তো মাছের তো খাই আচ্ছা মা তোমার মাথা কি ঠিক আছে মাথা গিয়েছে নাকি আমার বাপে টাকা পয়সা মাথাটা তো তোজা ভাই গরম করে হল্লা তো খুনে এখন তো আমার মনে কইতাছে যে মাথা আগুন জ্বলতাছে আম্মা আম্মা আপনার মাথায় আগুন জ্বলতাছে না আমার মাথা আগুন জ্বলতাছে না মাথা গরম হয়ে গেছে আমার আমি আপনি প্যান্ট পাইতাছি না কিছু না আমি কি পিনমু না আপনি একটু ঠান্ডা হন, আমি এটা করোনা কাটা বিচ্ছেদ টানলে আপনার মাথায় একলাই ঠান্ডা হয়ে যাবে আমার তো আমি বিচ্ছেদ হবে কিসের বিচ্ছেদ হবে তুমি হ্যাঁ কিসের বিচ্ছেদ হবে করোনা কাটা বিচ্ছেদ আমি তো বাউল শিল্পী আমার সুনাম আছে এটা গান করি এই বানরের সংসার আমি করব না আই বানর তুই যাবি গায়ে রাখতে থেকে আও আইও তোমার কাছে আমার মেয়ে দিব না যাও বাইরে বাইরে তুমি বাইরে আমার বাইরে না শোনেন আম্মা গো বনিয়া গরে যায়েন না আম্মা গো দেখছেন এরা জিন্সের প্যান্ট নিয়ে আজকে আমি বড় হারাইলাম এরা জিন্সের প্যান্ট যদি আমি শাশুড়ি দিতাম বড়ার করে ঘুরতো আজকে আমার বড় হারাইতো না